আজকে হচ্ছে বাজার থেকে গতকালকে এই পাবদা মাছটা নিয়ে এসেছিল, পাবদা মাছ, আর এখানে ছিল রুই মাছ। তো 4 পিস খেয়েছিলাম আর 2 পিস রেখে দিয়েছিলাম। তো আজকে এটা করবো, পোস্ত দিয়ে করবো। তাহলে চলো এইটা পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অনেকক্ষণ রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা গরম করে নেবো, তারপরে তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেবো। তাহলে চলো মাছগুলো একে একে ভেজে নিই। তো কড়াই গরম হয়ে গেছে, দেখো ধোয়া বেরোচ্ছে। এবার দিয়ে দেবো তেল, রিফাইন তেলেই করবো। আগের বারগুলোতে সর্ষের তেল দিয়ে করেছি, এবার রিফাইন তেল দিয়ে করে দেখবো টেস্টটা কতটা ডিফারেন্স হয়, তারপর তোমাদেরকে আমি জানাবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ এত পরিমাণে ফাটছে, আমাকে ঢাকা দিয়ে দিয়ে করতে টটাং পটাং করে আসছে। দেখো এরকম লাল লাল করে সব কটা মাছ আমি ভেজে নেবো। তাহলে চলো এবার মশলা কি দেবো সেটা রেডি করে নিই। এই এত কটা মতো লঙ্কা পেস্ট করে নেবো। ভালো পেস্ট হয়নি, মোটামুটি যা পেস্ট হয়েছে ঠিক আছে, হয়ে যাবে। তো মাছটা ভাজা হয়ে গেলে এবার বাকিটুকু করছি। তো এবার এটার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিয়ে দিলাম, তো বেশি করে দেবো, কারণ কতটা ভালো হয়েছে বুঝতে পারছি না, আর কাঁচা লবণ আমরা খাই না। তো লবণ দিয়ে দিলাম, এই এতটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। মাছটা ভালো হয়ে গেলে গরম করে মশলাটাকে কষিয়ে নেবো হালকা করে। দেখুন মাছটা আপনার শেষ হয়নি ভাজা, তো হয়ে যাক। তো মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার এই তেলে দিয়ে দেবো মশলাটা। কষিয়ে নেব। করে কিন্তু কষিয়ে নেব মশলাটা, নাহলে মশলার গন্ধ বেরোবে। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এই মিক্সি ধোয়া বাটির জলটা পুরো দিয়ে দেবো। ভালো করে ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। কিন্তু ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। যতটুকু গ্রেভির দরকার মাছটাকে ততটুকু ফুটিয়ে নেবো ঝোলের সঙ্গে, দিয়ে নামিয়ে নেব। তো দেখো যতটা আমার গ্রেভি দরকার ততটা আমার হয়ে গেছে, আমি কিন্তু ফুটাবো না, এবার আমি ঢালিয়ে নেব। তো দেখো এতটা হয়েছে,